সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সকল যাবতীয় প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হলেন সমস্ত কুল কায়নাতের সব জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি হলেন রহমান এবং রহিম, পরম করুণাময় এবং অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন প্রতিদান দিনের মালিক, যিনি হলেন প্রতিফল যেদিন দান করবেন তিনি সেই প্রতিফলের অধিপতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেনওয়ালা। কিয়ামত দিবসে যখন প্রতিদান দেওয়া হবে, ওই প্রতিদান দিনের মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, পরবর্তীকার আলম, আমাদেরকে সঠিক সহজ সরল একটি পথ বাতিয়ে দাও এবং এই পথের মধ্যে আমাদেরকে অটল থাকার আমাদেরকে তৌফিক দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে, তোমার মহব্বতের বান্দাদেরকে তুমি যেই পথ দেখিয়ে দিয়েছো সেই পথ আমাদেরকে দেখাও এবং যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের দলভুক্ত আমাদেরকে বানাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আর যাদের উপরে গজব নাযিল করেছো, আযাব দিয়েছো, তাদের দলভুক্ত আমাদেরকে বানাইও না। ওয়ালাদ-দাল্লিন, এবং যাদেরকে পথ ভ্রষ্ট করেছো, পথ ভুলিয়ে দিয়েছো, তাদের দলভুক্ত আমাদেরকে বানাইও না। আমিন। আমিন মানে কবুল করুন। এই যে আমি 4টি আয়াত বললাম এবং অর্থ বললাম, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এটা কোনো ওয়াজ নয় বা তাফসীর নয়। এখন শুরু হবে তাফসীর ইনশাআল্লাহ। এক একটি সম্ভবত আজকের এক আয়াতে মনে হয় সময় শেষ হয়ে যাবে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরা সম্পর্কে তাফসীর কারকগণ, মুফাসসিরগণ অনেক অনেক বেশি ব্যাখ্যা করেছেন। তাফসীরের মধ্যে প্রায় 22টির মতো এই সূরার নাম নিয়ে আসা হয়েছে। তাফসীরে রুহুল মানির মধ্যে এই সূরার নামকরণ, সূরার গুণ হিসাবে তার প্রায় 40টি নাম নিয়ে আসা হয়েছে। এর মধ্যে থেকে বিশেষ 14টি নাম নিয়ে আসা হয়েছে তাফসীরে বায়জাবির মধ্যে। আল্লামা বায়জাবি রহমতুল্লাহ আলাইহি, এটা মিশকাত জামাতের মধ্যে ফজিলত দ্বিতীয়র মধ্যে পড়ানো হয়। ওই ক্লাসের একটি কিতাবের নাম তাফসীরে বায়জাবি। আল্লামা বায়জাবি রহমতুল্লাহ আলাইহি উনার গ্রন্থ তাফসীরের গ্রন্থ কুরআনুল কারীমের একটি তাফসীর, এই তাফসীরে বায়জাবি। এই তাফসীরে বায়জাবির মধ্যে আল্লামা বায়জাবি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়ে সূরাতুল ফাতিহার 14টি নাম নিয়ে এসেছেন। এখন বলতে পারেন এগুলা কিসের নাম? সূরা ফাতিহা তো বলতেছে সেটা ফাতিহা, এটা এই সূরার নাম, অথবা হামদু সূরা। আর কি নাম আছে? আর নাম এতগুলো আনার বা কারণ কি? আমি আগে এটা আপনাদেরকে অবগত করে দিচ্ছি। কোনো ব্যক্তির কোনো জিনিসের যদি বেশিরভাগ নাম থাকে, উপাধি থাকে, বোঝা যায় তার মর্যাদা এবং তার সম্মান অনেক বেশি, যার কারণে ওনার নাম বেশি। যেমন ব্যারিস্টার, অ্যাডভোকেট, পাশাপাশি হাফেজ, মৌলানা এবং সাথে সাথে এমপি এবং মন্ত্রী, এই সমস্ত বিভিন্ন
উপাধিগুলা লকবগুলা লাগে, এগুলো কোনো কোনো সময় বলতে হয়। যখন যেটার প্রয়োজন তখন তাকে সেটা উপাধি দিয়ে তাকে এইভাবে ডাকতে হয়। যখন তিনি ওয়াজ করবেন তখন আগে মৌলানা, যখন তিনি হাফিজ যদি হন তারাবির নামাজ পড়ান তখন আগে হাফিজ সাহেব বলতে হয়। অর্থাৎ যখন যেটা প্রয়োজন সেটা বলতে হয়। আর সবগুলা যদি ওনার যোগ্যতা সম্পর্কে জানতে হয় তাহলে বলতে হয় হাফেজ, মৌলানা, কারি, এই নাম। ঠিক তেমনি ভাবে যে কোনো সেক্টরে একজন ব্যক্তি 3, 4, 5, 8, 10টা পর্যন্ত নাম লেগে যায়, এই উপাধি টাইটেল নামগুলার দ্বারা বোঝানো হয় যে এই ব্যক্তি এত গুণে গুণান্বিত, যত বেশি ওনার ডিগ্রি তত বেশি নাম লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা নাযিল করেন এবং এই সূরাতুল ফাতিহা থেকে তাফসীর কারকগণ এর শান এবং মান মর্যাদা বুঝে সূরাতুল ফাতিহা থেকে কেউ 22টা, কেউ 40টা, আবার তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 14টি বিশেষ নাম নিয়ে এসেছেন। প্রতিটা নাম কেন আনলেন, কি জন্য আনলেন, এর কারণগুলো তিনি উপস্থাপন করেছেন। আসুন আমরা এই 14টি নাম কি একটু জেনে নেই। যদিও 14টি নামের ব্যাখ্যা করলে 14 দিন লাগবে, দুই একটা নামের ব্যাখ্যা করব। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে সূরাতুল ফাতিহা 14টি নাম নিয়ে আসেন। এর মধ্যে থেকে একটা হলো ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সূরাতুল কানজ, সূরাতুল ওয়াবিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল সালাহ, সূরাতুল দুআ, সূরাতুল হামদ, সূরাতুল শুকর, সূরাতুল সাবওয়া, সূরাতুল তালিমুল মাসআলা, সূরাতুল সালাহ, সূরাতুল দুআ, সূরাতুল সাবউল মাসানি। 14টি নাম এইভাবে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আরবিতে বললাম। এখন এই 14খানা নাম যে নিয়ে আসলেন সূরাতুল ফাতিহার, এক একটা নামের অর্থ কি? প্রথম একটি নাম হলো সূরাতুল ফাতিহাতুল কিতাব, অর্থাৎ সূরাতুল ফাতিহা। এই সূরার নাম আমরা ফাতিহা হিসাবে আমরা সবাই জানি, কেউ আবার আলহামদু সূরা হিসাবেও জানি। এই আলহামদু এটাও এই সূরার একটি নাম। এখন ফাতিহা অর্থ কি? ফাতিহা এর এখানে অর্থ নিয়ে আছে কিতাবের প্রারম্ভিকা বা শুরু বোঝানো হয়, বা ফাতিহা শব্দের অর্থ কোনো সময় বিজয় বোঝানো হয়। এখানে সূরাতুল ফাতিহার অর্থ হলো শুরুর সূরা, কিতাবের প্রারম্ভিকার সূরা, কিতাব শুরু করার সূরা। অর্থাৎ কোরআন শরীফ খুলতেই পাওয়া যায় যেহেতু সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, এই জন্য এর নাম সূরাতুল ফাতিহা। দ্বিতীয় নাম হলো উম্মুল কুরআন। উম্মুল শব্দের অর্থ হলো মা, ইংলিশে সেন্টার, বাংলায় কেন্দ্র বোঝায়, আরবিতে উম্মুল। উম্মুল শব্দের অর্থ মা, উম্মুল কুরআন মানে কুরআনের মা। তাহলে সূরা ফাতিহাকে, আলহামদুকে আমরা কি বলবো? কুরআনের মা হলো সূরাতুল ফাতিহা। এখন এই কুরআনের মার অর্থ মানে এটা নয় যে ফাতিহার পেটে কুরআনের জন্ম হয়েছে। আমরা যেভাবে আমাদের একজন মা আছেন, আমরা 5 জন 7 জন 10 জন ভাই বোন থাকতে পারি, আমাদের একজন মা আছেন, একজন মা থেকে আমরা এতজন, তাহলে আমরা সবার মা কিন্তু একজন। সবার যেহেতু কেন্দ্র সেন্টার একটা, এই জন্য এই মহিলাকে আমরা যারা ঘর থেকে জন্ম নিয়েছি ওই মহিলাকে আমরা মা বলি। মার অর্থ হলো কেন্দ্র, সেন্টার, উম্মুল, মা। ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের একটা সেন্টার আছে, একটা কেন্দ্র আছে, মূল জায়গা আছে, ওই জায়গাটা হলো, ওই মাটা হলো সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কুরআন। খেয়াল রাখবেন, এগুলো তাফসীর করা হচ্ছে। তৃতীয় একটি নাম এই কিতাবের নাম হলো সূরাতুল কানজ। সূরাতুল কানজের অর্থ হলো খনি, জ্ঞান ভান্ডারের। কোরআনের মধ্যে যত জ্ঞান ভান্ডারের খনি আছে, জ্ঞান ভান্ডার আছে, এই সব জ্ঞানের এই প্রজ্ঞাগুলার খনি হলো, মূল কেন্দ্রস্থল, মূল খনি হলো সূরাতুল ফাতিহার মধ্যে। একটি নাম হলো সূরাতুল রাস। রাস মানে মগজ। সারা কোরআন শরীফ আলোচনা করার পরে যেভাবে একটা মেইন, সারা বডির যেভাবে একটা মগজ থাকে, মেইন কেন্দ্র থাকে, ঠিক তেমনি কোরআনুল কারীমের মগজ হলো সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল হামদ, মানে আলহামদু সূরা, যেটা আমরা চিনি। আলহামদু যে বলি সেটা ঠিক আছে। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসা করার সূরা, কোন কীর্তন গাওয়ার, প্রশংসা করার সূরা। এই সূরার দ্বারা আমরা আল্লাহর প্রশংসা করি। যেমনি ভাবে সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টি আয়াতের মধ্যে সর্বপ্রথম প্রশংসা করা হয়েছে। যেহেতু আল্লাহর প্রশংসা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল হামদ। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, দোয়া মানে দোয়া করা।
এই সূরার সর্বশেষে ওয়ালা দাল্লিন বলার পরে আমরা আমিন বলি, এটা কোনো কোরআনের আয়াত নয়, কিন্তু আমরা আমিন বলি। কারণ হলো এই সূরার মধ্যে শুধু চাওয়া হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, আমাকে এই দেও সেই দেও, সঠিক পথগুলা দেখাও, আর খারাপ পথ থেকে বাঁচাও, আমাদের পথভ্রষ্ট করিও না, এগুলা কিন্তু চাওয়া। আর চাওয়ার পরে কিন্তু বলতে হয় আমিন। এই জন্য যেহেতু দোয়া করা হয়, এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয়, দোয়া করা হয়, এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুদ দোয়া। এই সূরার আরেক নাম হলো সূরাতুল তালিমুল মাসআলা। এখান থেকে মাসআলা শিক্ষা করা যায়, এখান থেকে সওয়াল করা, প্রশ্ন করার নিয়ম পদ্ধতি ধারাবাহিকতা জানা যায়। কিভাবে একজন মানুষের কাছে চাইতে হয়, প্রথমে তার প্রশংসা করতে হয়, তারপরে বিষয়টা উপস্থাপন করতে হয়, এইভাবে তার কাছে চাইতে হয়। তার গুণকীর্তন গাওয়ার পরে তার কাছে চাওয়া হয়, প্রশ্ন করা হয়। যেভাবে কোনো মানুষের কাছে চাওয়ার একটা পদ্ধতি মানুষ বাতিয়ে দেয়, প্রশ্ন করার পদ্ধতি বাতিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি আল্লাহর কাছে চাওয়ার একটা নিয়ম পদ্ধতি এই সূরার মধ্যে বাতাইয়া দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য এই সূরার নাম সূরাতুত তালিমুল মাসআলা। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শুকুর। এই সূরার মাধ্যমে, সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। আমাদেরকে যে এইভাবে রেখেছো, আমাদেরকে সঠিক পথ দেখাইয়াছো, এই বিষয়গুলা রহমান রহিম যেগুলা কোয়া হয়, এই আল্লাহ রহমানকে এটা বোঝার পরে এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়। ওই শুকরিয়া আদায় করা যেন হয়, কারণ এই সূরার নাম সূরাতুশ শুকুর। এই সূরার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, এই জন্য এই সূরার নাম সূরাতুশ শুকুর। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সাবউল মাসানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআন কারীমের সূরাতুল হিজর 7 নম্বর পারায় বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আতাইনাকা নিদর্শন হিসাবে সাবআন মিনাল মাসানি 7 আয়াত বিশিষ্ট কুরআনাল আযীম, কুরআনুল কারীমের মধ্যে 7 আয়াত বিশিষ্ট তোমাদেরকে কিছু নিদর্শন দিয়েছি। অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট হলো একটি সূরা, আর ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিদর্শন দিয়েছেন। এই জন্য অন্য আয়াতের মধ্যে অন্য সূরায় বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন স্বরূপ 7 আয়াত বিশিষ্ট একটি সূরা নাযিল করেছি। তাহলে 7 আয়াত বিশিষ্ট কোন সূরা? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পারেন, একবার পড়েন মনে মনে, আর গণেন দেবে 7টি আয়াত হয়ে যায়। এই সূরার 14টি নামের কয়েকটি বলেছি, কিছু রয়ে গেছে, আর এগুলার আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আজকে এখানে রেখে দেই। আসুন আমরা আয়াতের দিকে আগাই। আয়াতের মধ্যে আমরা আগে শাব্দিক অর্থ উঠাইলাম, কিছু বুঝলাম, এখন এগুলো একটু ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামান জাহানের কুল কায়নাতের প্রতিপালক, পাল্লেওয়ালা। ওই রব্বুল আলামিনের প্রশংসা। এখানে রব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিলেন, ও বান্দা, তুমি আমার কাছে এইভাবে আমার প্রশংসা করো যে তোমার রব হলো ওই কুল কায়নাতের প্রতিপালক, পাল্লেওয়ালা, আমার জন্য তুমি প্রশংসা করো। এখানে আলহামদু যে প্রথম শব্দ এসেছে, হামদ শব্দের অর্থ হলো প্রশংসা করা, আর হামদের আগে এসেছে আলিফ এবং লাম, আল। আল এখানে আরবি গ্রামারের নিয়মে এটাকে এই আলকে বলা হয় জিনসে ইস্তেকরারি। জিনসে ইস্তেকরারি এই আল শব্দের দ্বারা হামদের মধ্যে যে প্রশংসা করা হচ্ছে, কি প্রশংসা করা হচ্ছে, কতটুকু করা হচ্ছে, এই বিষয়গুলা ওই আল দ্বারা বোঝানো হয়। অর্থাৎ আমি যে প্রশংসা করতেছি এটা শুধু একটা দুইটা জিনিসের নয়, এই প্রশংসা হলো, সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন সমস্ত প্রশংসাগুলা কি হয়? আমরা যে সব প্রশংসাগুলো আল্লাহর জন্য করি, প্রায় সময় দেখবেন আমরা মানুষের প্রশংসা করি, আমরা কোন একটা ফুলের প্রশংসা করি, কোন ফলের প্রশংসা করি, কোন গাড়ি বিমান রাস্তাঘাট পানি পাহাড় পর্বত, এই সুন্দর জিনিসগুলো দেখে আমরা প্রশংসা করি। আসলে কি আমরা ওই জিনিসের প্রশংসা করি নাকি আল্লাহর প্রশংসা করি? প্রকৃতপক্ষে কিন্তু যত জিনিসই আপনি প্রশংসা করেন না কেন, কোন মানুষের প্রশংসা করেন না কেন, আসলে কিন্তু প্রকৃতপক্ষে আপনি আল্লাহর প্রশংসাই করতেছেন। যেমন মনে করুন কয়জন তারা বন্ধু,
এক্সাম্পল হিসাবে তারা কয়েকজন বন্ধু দেখছে ট্রেন যাচ্ছে, স্টেশনে উবাইছে। এখন ট্রেন আসলো, আসার পরে লাল বাতি দ্বারা ট্রেনটাকে স্টপ করে দেওয়া হলো। একজন বন্ধু বলতেছে এই লাল বাতির কি পাওয়ার, এই বাতিটা এত বড় একটা ট্রেনকে বন্ধ করে দিল, এটার এত শক্তি। দ্বিতীয় বন্ধু বলে কিছুক্ষণ পরে যখন ট্রেনটা ছেড়ে দেওয়া হলো তখন সবুজ বাতি দেওয়া হলো। দ্বিতীয় বন্ধু বলে না রে, লাল বাতিটা আসলে শক্তিশালী নয়, এর চেয়ে বেশি শক্তিশালী হলো সবুজ বাতি। পরে তৃতীয় বন্ধু বলে না, সবুজ বাতির কোনো ক্ষমতা নয়, ক্ষমতা হলো গাড়ির ইঞ্জিনের। ইঞ্জিন এত শক্তিশালী যার কারণে এতগুলা বডিগুলা টেনে নেয়। চতুর্থ বন্ধু বলে না, ইঞ্জিনের ক্ষমতা নয়, ইঞ্জিন শক্তিশালী হলে পরে কি হবে, যদি ড্রাইভার না থাকে তাহলে কিভাবে কন্ট্রোল হবে, ড্রাইভারের সব ক্ষমতা, আমি ড্রাইভারের প্রশংসা করছি, কিভাবে ড্রাইভার এত বড় গাড়ি টেনে নেয়। পঞ্চম ব্যক্তি বলে না, ড্রাইভারের ক্ষমতা নয়, ড্রাইভারের শিক্ষকের, তার ওই প্রতিষ্ঠানের আমরা প্রশংসা করতেছি, যেখান থেকে সে শিখেছে। তার মতো আমিও মানুষ, কিন্তু আমি পারি না, সে যে পারে, যেখান থেকে শিখলো, যিনি তাকে শেখাইলেন তারা প্রশংসা করতেছি। এর পরের বন্ধু বলে না, আমি এগুলারও নয়, আমি তার প্রশংসা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টিকর্তা তাকে এত জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দ্বারা সে এইগুলা চালাইতে পারতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছি। ধারাবাহিকভাবে একজন পরে আরেকজন, সর্বশেষ কোথায় গেল, আল্লাহর কাছে। তাহলে কোনো মানুষ যদি কোনো কিছু ব্যবহার করে, কোনো ভালো জিনিস দেখায়, তাহলে এই প্রশংসা এগুলার করলে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর প্রশংসা করা হয়। আমি যদি একটা ফলের প্রশংসা করি, এটা এত মিষ্টি, দেখতে সুন্দর, কিন্তু এগুলা কে দিল, এগুলা দিলেন আল্লাহ। পরবর্তীতে এগুলা খোঁজ দিয়ে দেখা যাবে এই প্রাকৃতিক সৃষ্টিগুলো আল্লাহর সৃষ্টি। তাহলে আমি যদি আঙ্গুরের প্রশংসা করলাম, আম কাঁঠালের প্রশংসা করলাম, এত মিষ্টি ভালো, প্রকৃতপক্ষে কিন্তু এই ফল মূল এইগুলার প্রশংসা কিন্তু আল্লাহর দিকে চলে যাচ্ছে। এই জন্য সব প্রশংসাগুলা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর জন্য হয়। কোনো মানুষের ভালো আখলাক, ভালো ব্যবহার, কোনো মানুষের সৌন্দর্য দেখে যদি আপনি প্রশংসা করেন, প্রকৃতপক্ষে আপনি আল্লাহর প্রশংসাই করলেন, কারণ আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখাইলেন, তার প্রশংসা করতেছেন। আমরা সাব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার 7 সন্তানের প্রশংসা আমরা করি, তাদের ব্যবহার আচার আচরণ এত সুন্দর। আমরা যদিও তাদের প্রশংসা করি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহরই প্রশংসা করতেছি, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখাইছেন বিদায় তারা সঠিক পথে চলতেছে, আমরা তাদেরকে অনুসরণ করতেছি। তাদের অনুসরণের মাধ্যমে নবীর অনুসরণ হচ্ছে, আর নবী হচ্ছেন সবচেয়ে বড় মর্যাদাবান, সুন্দর আখলাকওয়ালা। আর নবীকে যিনি শিক্ষা দিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে প্রকৃতপক্ষে আসলে প্রশংসাটা কার হর? আল্লাহর হর।